Today discuss about calculate ring machine sheep production. তো আজকে আমি আলোচনা করব একটা ক্যালকুলেশন দেখাবো যে রিং মেশিনে শিপ প্রোডাকশন 8 ঘন্টার প্রোডাকশন কিভাবে বের করতে হয়। তো এর আগেও আমি বেশ কয়েকটি ভিডিও করেছিলাম, সেটা আমার ইউটিউব চ্যানেলে আছে। তো আজকে এই কোশ্চেন্সটা একটা ইন্টারভিউ কোশ্চেন্স, একটা স্পিনিং মিলের ইন্টারভিউ কোশ্চেন্স থেকে নেওয়া, তো তাই সলভ করছি। তো প্রথমে গিভেন দেওয়া আছে নাম্বার অফ স্পিন্ডেল 1008, স্পিড 17000 rpm, কাউন্ট 30 NE, TPI 18.72, এফিসিয়েন্সি 93%। ঠিক আছে, তো বের করতে হবে শিপ প্রোডাকশন ইকুয়াল হোয়াট। তাহলে 8 ঘন্টার প্রোডাকশন বের করতে হবে। তো প্রথমে আমি সরি বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে এই যে ক্যালকুলেশনটা করেছি এখানে একটু কাটাছেঁড়া হয়েছে। ঠিক আছে, তো এটার রিং মেশিনের সূত্রটা হচ্ছে স্পিড, অর্থাৎ স্পিন্ডেল স্পিড ইন্টু হচ্ছে শিফট ইন্টু হচ্ছে নাম্বার অফ স্পিন্ডেল ইন্টু হচ্ছে এফিসিয়েন্সি পার্সেন্ট, ডিভাইড বাই টিপিআই ইন্টু 36 ইন্টু 840 ইন্টু হচ্ছে 30 ইন্টু হচ্ছে 2.2046। তো এই যে সূত্রটা আমি লিখলাম, আসলে আমরা যখন রিং মেশিনের প্রোডাকশন হিসাব করতে যাই, ক্যালকুলেশন করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমরা কি করি যে স্পিন্ডেল স্পিড লিখলাম, এরপর হয়তো নাম্বার অফ স্পিন্ডেল লিখলাম, শিফট লিখলাম, এফিসিয়েন্সি জায়গাটা লিখলাম। তো এরপর হচ্ছে নিচে আমরা যেটা দিই যে 36 আগে দিয়ে থাকি, এরপর কাউন্ট দিয়ে থাকি, এরপর 840 দিয়ে থাকি, এরপর 2.2046 দিয়ে থাকি, এরপর হচ্ছে টিপিআই দিয়ে থাকি, কিংবা 30 আগে 84 পরে, হ্যাঁ 840 পরে, অথবা এরপরে 36 উল্টাপাল্টা করে লিখি। আসলে নিয়মটা হচ্ছে এটা, হ্যাঁ এইভাবে লিখতে হবে। স্পিন্ডেল স্পিড ইন্টু হচ্ছে শিফট ইন্টু হচ্ছে নাম্বার অফ স্পিন্ডেল ইন্টু হচ্ছে এফিসিয়েন্সি ডিভাইডেড বাই টিপিআই 36 840 30 ইন্টু হচ্ছে 2.2046। তো এইভাবে কিন্তু সূত্রটা লিখতে হবে। সাধারণত অনেক সময় এই যে প্রোডাকশনের সূত্রটা এটা আসলে কিভাবে হয়, এটা কিন্তু কোনো ইন্টারভিউ বোর্ডে গেলে সেটা কিন্তু বলতে বলে যে আসলে এটা কিভাবে হলো, হ্যাঁ টিপিআইটা কেন আসলো, 36 কিভাবে আসলো, 840 কিভাবে আসলো, তাই না? এটা কিন্তু আমাদের জানা দরকার। এটা নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আছে। তো ধরুন এখানে স্পিন্ডেল স্পিড, তো স্পিন্ডেল স্পিড আমি দিয়েছি কত, 17000, এটা কিন্তু দেওয়া আছে এখানে। ঠিক আছে, 17000। তো 17000-এর পর আমি কি লিখেছি, টিপিআই। হ্যাঁ টিপিআই আমি ধরুন যেহেতু এখানে টিপিআই দেওয়া আছে 18.72, তো 18.72 মানে এখানে কেন দিয়েছি, যেহেতু 17000 এটা কিন্তু যে রিংয়ের প্রোডাকশন, রিংয়ের যে স্পিড আরপিএম, রেভলিউশন পার মিনিট। ঠিক আছে, রেভলিউশন পার মিনিট। তো যেহেতু রেভলিউশন পার মিনিট আছে, এই জন্য আমরা এখানে টিপিআই দিয়েছি। টিপিআই দিলেই তখন কি হবে, তখন আমার হয়ে গেল ইঞ্চি পার মিনিট। ঠিক আছে, ধরুন এইটুকু নাই, হ্যাঁ শুধু উপরে স্পিনের স্পিড আছে আর বাকি নিচেরটুকু আছে, আমি এভাবে করছি। তাহলে ইঞ্চি পার মিনিট থেকে এরপর হচ্ছে 36 দিলে আমার কি গেল, যে গজ পার মিনিট। ঠিক আছে, 36 যখন দেবো তখন হচ্ছে গজ পার মিনিট। এরপর হচ্ছে যদি আমি 840 দেই, হ্যাঁ তাহলে কি হবে, হ্যাং পার মিনিট। ওকে, হ্যাং পার মিনিট। তো এইভাবে এই রুলসটা কিন্তু এইভাবে দিতে হবে। আপনার যদি বুঝিয়ে বলতে বলে এইভাবে বলবেন যে আমি যখন টিপিআই দিব ইঞ্চি পার মিনিট, যখন 36 দিব গজ পার মিনিট, যখন 840 দিব হ্যাং পার মিনিট। ঠিক আছে, যখন আমি 30 দিব কাউন্ট, তখন আপনার কি হবে, এরপর আপনি এগুলো দিয়ে দিবেন 8 ইন্টু 60, হ্যাঁ বা স্পিন্ডেল ইন্টু 93। ঠিক আছে, তো 30 যখন দেবো তখন আপনার এটা কি হবে, যে পাউন্ডে হবে। ঠিক আছে, পাউন্ডে প্রোডাকশনটা হয়ে গেল। যখন আমি 2.2046 দিব
তখন আমার কেজিতে চলে আসলো। মানে আমরা জানি যে 2.2046 পাউন্ড সমান 1 কেজি। 2.2046 সমান 1 কেজি। এরপর হচ্ছে 93 যেহেতু এফিসিয়েন্সি আমি ধরে নিয়েছি, তো এখানে ডিভাইড বাই 100। তো আমরা যখন এটাকে ক্যালকুলেশন করব তখন আমরা পাবো হচ্ছে 204.31 কেজি, অর্থাৎ 8 ঘন্টার। যদি আপনার 24 দেওয়া হয় একদিনের প্রোডাকশন, তাহলে 24 দিতে হবে। তো এটা 24 এ যা সেটা লিখবেন। এটা হচ্ছে আপনার অ্যান্সার। ওকে, আই থিঙ্ক বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি টপিক ডাকবো ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।